কোথায় গিয়েছিলে? পুকুর দিকে যেতেছিলাম। পুকুর দিকে? হ্যাঁ। তোমার হাত নেই? না, জন্মগত এই দুটো হাতই নেই। দুটো হাত, এই তো একটা হাত তো রয়েছে। হ্যাঁ, একটাতে ওই দুটি আঙুল কোনো কাজ করতে পারে না। কোনো কাজ করতে পারো না? না। এইদিকে কোথায় গিয়েছিলে? এইদিকে? এদিকে পুকুর দিকে। কি নাম তোমার? গৌতম মল্ল। গৌতম মল্ল। কোথায় বাড়ি তোমার? গ্রাম সিরসা, সিরসাতেই বাড়ি। শীর্ষে বাড়ি। আমরা বেলিয়াতোড় থেকে আসছি, মানে বেলিয়াতোড়ের কাছেই তো এইটা। বেলেতোড়ের নিকটে। আচ্ছা, তো তোমাকে আমরা যদি একটা চ্যালেঞ্জ, তুমি কাজ করতে পারো? হ্যাঁ, কি কাজ করো তুমি? আমি পায়ে করে লিখে দেখাতে পারি। পায়ে করে লিখে দেখাতে পারো? হ্যাঁ। এটা সত্যি বলছো না মিথ্যে বলছে? সত্যি, একদম সত্যি। কারণ ও পায়ে করে মাধ্যমিক পাস করেছে, প্লাস এইচএস পরীক্ষা দিয়েছে, এবং ও আমার ব্যাচ এক ক্লাসে আমরা পড়তাম। এটা অবিশ্বাস্য, মানে পায়ে করে তুমি লিখে দেখাবে? হ্যাঁ, আর পায়ে করে মাধ্যমিকও দিয়েছো? মাধ্যমিক পাস করতে পেরেছিলে? হ্যাঁ, মাধ্যমিক সেকেন্ড ডিভিশন। সেকেন্ড ডিভিশনে পাস করেছিলে? কত পার্সেন্ট নাম্বার ছিল? 540। 540 নাম্বারও পেয়েছিলে? তুমি পা দিয়ে লেখাতে পারবে? হ্যাঁ, তুমি যদি আজকে পা দিয়ে লেখাতে পারবে, মানে লেখা দেখাতে পারো আমাদেরকে, তাহলে আমরা কিন্তু তোমাকে আজকে গিফট করব। হ্যাঁ, আর যদি লেখা না না পারো, তাহলে আমি গিফট কোনো গ্রহণ করবো না। দেখো হ্যাঁ, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ তো। হ্যাঁ। তাহলে তোমার সাথে আমার চ্যালেঞ্জ রইলো, তুমি আজকে পা দিয়ে তুমি তোমার নাম ঠিকানাটা আমাকে লিখে দেখাবে, ঠিক আছে? হ্যাঁ। চলো আসো দেখি, দেখি কেমন তুমি পা দিয়ে আজকে লিখে দেখাতে পারো। এতগুলো লোকের কাছে আজকে আমরা দেখবো যে তুমি পা দিয়ে লিখে দেখাবে আমাদেরকে, ঠিক আছে? আজকে মা মনসা সেবাশ্রম থেকে আমরা আসছি, আমরা দেখবো। এখানে মাদুরটা পাতো তো, তো এখানে বসে লিখতে কোনো অসুবিধা হবে না তো? পারবে তো? আচ্ছা, তোমার এই প্রতিভা আমরা দেখবো, তারপর তোমাকে আমরা গিফট করব। তো গিফটের জন্য আমি আজকে খাতা পেন দিচ্ছি তোমাকে, তুমি আজকে আমাকে লিখে দেখাও এখানে, দেখি তুমি কিভাবে লিখতে পারো। হ্যাঁ, বাংলা ইংরেজি দুটোতেই লিখবে। ওয়াও, প্রথমে কি লিখলে? জয় মা মনসা। জয় মা মনসা। বাহ, মায়ের নাম দিয়ে শুরু হয়েছে। চলো, অবিশ্বাস্য একদম, মানে এটা বিশ্বাস করা যায় না যে যার দুটো হাত নেই, মানে একটা হাত রয়েছে, যার দুটো আঙ্গুল, আর একটা হাত একদমই নেই, পা দিয়ে আজকে সমস্ত কিছু লিখে দেখাচ্ছে আমাদেরকে। সত্যি অসাধারণ, এত সুন্দর হাতে লেখা, মানে সাধারণ মানুষ হাত দিয়েও লিখতে পারবে না। আমার তো নেই এত সুন্দর হাতে লেখা। এটা কি লিখলে আমাকে পড়ে শোনাও। গৌতম মল্ল। আচ্ছা সিরসা। আচ্ছা, বারবেন্ডা, বেলিয়াতোড়, বাঁকুড়া। বাহ। আচ্ছা, বাংলায় লিখো, এটা বাংলা দেখি। যারা ভিডিওটা দেখছেন প্রচুর প্রচুর শেয়ার করবেন। আপনাদের কাছে এইটুকুই অনুরোধ থাকবে যে এই মানুষটার প্রতিভাকে আপনারা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবেন। আমরা তো অবশ্যই এনাকে গিফট করতে বাধ্য হব এবার, যেহেতু কথা দিয়েছি এনাকে গিফট করব, তো আমরা সত্যি বাধ্য হব। তো এত সুন্দর হাতে লেখা যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সৌভাগ্যের ব্যাপার। তো আপনারা দয়া করে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন, যারা যারা ভিডিওটা আজকে দেখবেন, আর আমাদের এই প্রোফাইলটা ফলো করবেন, যাতে আমরা আগামী দিনও এরকম অনেক ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এত সুন্দর হাতে লেখা আপনারা দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। গৌতম মল্ল, সিরসা, বারোবেঁধা, বেলিয়াতোড়, বাঁকুড়া। বাহ, অসাধারণ আপনার প্রতিভা। তো সবাই মিলে একটা জোরে হাততালি হোক, যে এত সুন্দর একটা মানে প্রতিভা আমরা দেখতে পেলাম আমাদের বাঁকুড়া জেলাতে রয়েছে। তো ঠিক আছে, তাহলে আজকে তোমাকে গিফট করব। আচ্ছা। তোমার বাড়ি আমাদেরকে নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবো। চলো, তোমার বাড়ি নিয়ে চলো দেখি। আচ্ছা, এটা তোমার বাড়ি? এই যে আমার আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে মিসেস আছে, আচ্ছা আমি আর এক ছেলে। আচ্ছা, কই ওয়াইফকে রাখুন একটু। কই ভাইটা? ছবি দেখুন। ওকে মা, বাইরে গেছো? তো এই বাড়িতেই এই দাদা থাকে, আর দাদা দুটো হাতই নেই, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে দাদার একটা হাত রয়েছে যেখানে দুটো আঙ্গুল, আর একটা হাত একদমই নেই। তো এই অবস্থাতে দাদা যেভাবে আমাদেরকে আজকে লিখে দেখালো, তো সত্যি আমাদের বাঁকুড়া জেলার মধ্যে এত সুন্দর মানে একটা প্রতিভা রয়েছে, যেটা আমরা আজকে ক্যামেরার মধ্যে তুলে ধরলাম এই দাদার প্রতিভাটাকে। তো ওই দাদাকে আমরা যেহেতু বলেছিলাম যে গিফট করব, তো দাদার সংসারের যাবতীয় জিনিস দিয়ে আজকে দাদাকে আমরা
সাহায্য করার চেষ্টা করব, গিফট করব, আমরা উপহার দেবো দাদার এই প্রতিভা দেখে। তো আমাদের তরফ থেকে যা কিছু এনেছি, আপনি কেনা স্ত্রী? আচ্ছা, তাহলে যা কিছু এনেছি সেগুলো দিলে আপনারা গ্রহণ করবেন তো? ঠিক আছে, একদম ঠিক আছে। আমাদের প্রত্যেকটা যে সদস্য রয়েছে মা মনসা সেবাশ্রমের, প্রত্যেককে বলবো তোমরা যা কিছু নিয়ে এসছো এনার জন্য নিয়ে আসো। তাহলে আজকে তোমার যে প্রতিভা দেখলাম, সেই প্রতিভা দেখে তোমার জন্য যে আমরা উপহারটি এনেছি, সেই উপহারটা তাহলে তোমার হাতে তুলে দিচ্ছি। ঠিক আছে, উপহারগুলো এখানে তোমার সংসারের জন্য দুটো তেল আছে, তুমি শুধু হাতে একটু টাচ করে দাও, বাকি কাকিমা তুমি দিয়ে দাও, রেখে দেবে তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দেবে। হ্যাঁ, আর এটা সোয়াবিন আছে, সোয়াবিন নিশ্চয়ই বাড়িতে হয়, একদম। আর এখানে দুটো বিস্কিট প্যাকেট আছে, আর এটা আদা রসুন আছে রান্নার জন্য, এটা পেঁয়াজ আছে, কি আছে, আচ্ছা চিনি আছে, চা হয় তো বাড়িতে? ব্যাস ঠিক আছে, আমি চা খাবো একদিন। হ্যাঁ, আজকে না, আজ পাওয়ার ডাল আছে। হ্যাঁ, হয়ে যাবে এখন। এটা শুকনো লঙ্কা আছে, তবে বেশি খাবে না শুকনো লঙ্কা, ঠিক আছে, রান্নার জন্য হালকা শুধু ব্যবহার করবে। এখানে কিছু মশলার প্যাকেট আছে, ঠিক আছে। গায়ে মাখা সাবান আছে, বাটি সাবান আছে। লবণ, চা পাতা। রুটি হয় তো বাড়িতে? কে করে? আমি ঠিক আছে, রুটির জন্য আটা আছে। হ্যাঁ, এটা আলু আছে, ঠিক আছে, আমি যে আলুটা নিই। আর এটা সার্ফ গুঁড়ি, আর তার সাথে এটা ফ্রি দিয়েছিল, ফ্রিটাও দিয়ে দিলাম। আর এটা এক প্যাকেট চাল আছে, ঠিক আছে, আশা করি কিছুদিন চলবে সংসার। সংসার চলবে তো কিছুদিন। আচ্ছা, আর বাড়িতে এখন রোজগার কে করছে? বাড়িতে রোজগার কে করে? আচ্ছা আচ্ছা, আমি একটা কাজ দিলে কাজ করবে? আমি কিছু কাগজ দেবো আর কিছু অ্যাড্রেস দেবো মোবাইলে। ঘরে বড় ফোন আছে তো? বড় ফোন আছে ঘরে? ফোনটা বড় ফোন তো? বড় ফোন আছে তো? আমি ওই বড় ফোনে মায়ের মন্দির থেকে যে প্রসাদগুলো যায়, সেই প্রসাদটা আমাদেরকে লিখতে হয়। লেখার জন্য ছেলেরা কাজ করে, কিন্তু আমি তোমাকে কিছু কিছু লেখা পাঠাবো আর কিছু ফর্ম দিয়ে যাব, ওই ফর্মগুলো আমাকে লিখে দেবে, ঠিক আছে। আমি তাহলে প্রতি মাসে তোমাকে 2000 টাকা করে দেবো, বুঝতে পেরেছো? প্রত্যেক মাসে আমি 2000 টাকা করে দেবো। হ্যাঁ, আর একটা ফর্ম দেবো, ফর্ম দিয়ে যাবো, ফর্মগুলো আমরাই নিয়ে যাবো, আমরাই দিয়ে যাবো, ঠিক আছে। তুমি শুধু লিখে রেডি করে রাখবে, এই জিনিসটা আপনি একটু বুঝিয়ে দেবেন। আর সঙ্গে একজনকে থাকতে হবে, কারণ কি না, ওই যে ওরা যেসব ভক্তরা মায়ের কাছে পুজো পাঠায়, তো তাদের মধ্যে কিছু হয়তো পিন নাম্বার ভুল থাকে পোস্ট অফিসের, ঠিক আছে, বা হয়তো নাম বুঝতে পারছে না, তখন তাদেরকে ফোন করতে হবে। ফোন করে জানার জন্য আমি একটা ফোনও দিয়ে যাব, ঠিক আছে, বড় ফোন লাগবে না, আমি ফোন দিয়ে যাব। ওই ফোনটা শুধুমাত্র কাগজটা লেখার জন্য রেডি করবে, আর ওখান থেকেই ফোন করবে। যাদের নাম্বার বুঝতে পারবে না বা কোনো অসুবিধা হবে পিন নাম্বার বুঝতে, তাদেরকে ফোন করে কনফার্ম হয়, তারপর তুমি লিখবে, তুমি তোমার পা দিয়েই লিখবে, ঠিক আছে। তাহলে প্রতি মাসে আমি তোমাকে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবো আমাদের সেবাশ্রম থেকে আমি 2000 টাকা করে মাসে দেবো, ঠিক আছে, একদম। তো নমস্কার।